أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের ভিতরে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এই সময় অনেকেই বাজারে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছে। রাস্তায় আসার সময়ও দেখছি অনেক যুবকরা রাস্তায় দাঁড়িয়ে এমনিতেই সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে প্রশ্ন করছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দারা, তোমরা কি এটা গুমান করো, ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি, খেলাধুলার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমার কাছে তোমরা ফিরে আসবে না, তোমরা আমার কাছে না ফিরে এসে অন্য কোনো জগতে চলে যাইবে, এটা কি তোমরা ধারণা করো কিনা? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। আমরা অযথা সময় নষ্ট করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফিহা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। যে দুইটা বড় নিয়ামত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় দুইটি নিয়ামত আছে, এই বড় দুই নিয়ামতের বিষয়ে অনেক লোকই গাফেল। এই দুই নিয়ামতের কদর করে না। এর মধ্যে একটি নিয়ামত হলো সিহহাত, সুস্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে এখন সুস্থ রাখছেন। আমাদের জবান চলতেছে, কান চলতেছে, কান কাজ করে, আমরা শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, আমরা কথা বলতে পারি, আমরা চোখ দিয়ে দেখতে পারি। কত নিয়ামত, সুস্থতার এক বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন। আমাদের কিডনি সুস্থ আছে। কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করেও সুস্থতা অনুভব করে না। হার্ট যদি বিকল হয়ে যায়, এই দেশ থেকে ওই দেশ ঘুরতে থাকে, চিকিৎসা করতে থাকে, এক সময় তার কবরে চলে যেতে হয়। কত অশান্তি একটা অঙ্গের মধ্যে। এই গতকালকে আমার দাঁতে একটা দাঁতের মধ্যে একটু ব্যথা ছিল, দৌড়ে চলে গেছি ডাক্তারের কাছে। এটা ভালোই লাগতেছে না, মাথা পর্যন্ত যেন ব্যথা লাগে। একটা দাঁতের মধ্যে একটু ব্যথা, এটা সহ্য করতে পারতেছি না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সব দাঁত সুস্থ রাখছেন, আমাদেরকে কিডনি দান করছেন, হার্ট দান করছেন, কত বড় বড় অঙ্গ দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করছি, এগুলি যদি তুমি গুনতে থাকো, কিয়ামত রাত পর্যন্ত আমরা গুনতে পারবো, আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবো। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। এই যে শ্বাস নিতেছি, এক শ্বাস নিলাম, যদি ছাড়তে না পারি নির্ঘাত মৃত্যু। শ্বাস ছাড়লাম, নিতে যদি না পারি তাহলেও মৃত্যু। নিয়ে যদি ছাড়তে না পারি আমার জীবন শেষ। ছাড়ার পরে যদি নিতে না পারি তাহলেও আমার জন্য কষ্ট। প্রতিটা শ্বাসে আল্লাহর বড় দুই নিয়ামত। এই জন্য আমরা খুব সময়ের হেফাজত করব, জীবনের হেফাজত করব। আল্লাহ জীবনকে আমাদেরকে এমনি দেন নাই যে আমরা ফুর্তি করে আনন্দ করে জীবন কাটিয়ে দিব। আল্লাহ বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে বান্দা, আমি তোমার জন্য মৃত্যু জন্ম, আল্লাহ মৃত্যুকে আগে আনছেন। আলোচনার মধ্যে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মৃত্যুর কথাটা আগে আনলেন।
আর হায়াতের কথা পরে আনছেন, কিন্তু তরতিবটা হলো আগে হায়াত পরে মৌত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা আনছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য মৃত্যু আর জন্ম এই দুইটা বিষয় নির্ধারণ করছি, তোমাদেরকে জন্ম দিতেছি, তোমার জীবন দান করতেছি, আবার এক সময় মৃত্যু। মুফাসসিরিনে কেরাম লেখেন মৃত্যুর কথা কেন আল্লাহ তাআলা আগে আনলেন? মৃত্যুর কথা আল্লাহ তাআলা আগে, অথচ জন্ম হলো আমাদের আগে। মৃত্যুর কথা এই জন্য আল্লাহ আগে আনছেন যে আমরা যেন মৃত্যুকে সামনে রাখি। যারা মৃত্যুকে সামনে রাখে না তাদের জীবন পশুর মতো হয়ে যায়। আমাদের জীবন চালানোর মধ্যে আমরা যে জীবন চালাইতেছি, আমাদের হায়াত চলতেছে, আমাদের সামনে যেন আমরা মৃত্যুর কথাটা রাখি। আমরা যদি মৃত্যুর কথা ভুলে যাই তাহলে জীবন আর জীবন থাকবে না, এটা জানোয়ার, পশুর মতো, হিংস্র জানোয়ারের মতো হয়ে যাবে আমাদের চলাফেরা। আল্লাহ বলেন কেন আমাদেরকে এই জন্ম মৃত্যু দিলেন? আমাদের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে উত্তম থেকে উত্তম আমল করে, কে ভালো আমল করে। ভালো আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদের জন্য জন্ম মৃত্যু দান করছি। এই জন্য আমরা আমাদের সময়কে কাজে লাগাবো। আল্লাহ তাআলা এখানে তো ছাত্র তোলাবা বেশি, আল্লাহ আমাদেরকে মাদ্রাসায় আনছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমাদের আকাবিরগণ লিখছেন ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো ইলমের নিয়ামত। ঈমানের যত দাবি, ঈমানের যত চাহিদা তাকাজা সব পুরা করা সহজ হবে, আসান হবে, সম্ভব হবে যদি ইলম থাকে। আমি হজ করব, এই হজটা শুদ্ধ ওই সময় হবে যদি আমার হজের ইলম থাকে। আমি যাকাত আদায় করব, এই যাকাত শুদ্ধ হবে ওই সময় যখন আমি ইলমের সাথে যাকাত আদায় করব। দ্বীনি জ্ঞান, দ্বীনের ইলম শিক্ষা করে যদি আমি যাকাত আদায় করি, নামাজ পড়ি, তাহলে এই নামাজগুলি শুদ্ধ হবে। আর যদি আমি ইলম ছাড়া এমনি নামাজ পড়তে থাকি, এই নামাজ আমার ভুল হয়ে যেতে পারে, এই রোজা আমার ভুল হইতে পারে, হজ আমার ভুল হয়ে যেতে পারে। ঈমানের সব দাবি পুরা হওয়া এটা ইলমের দ্বারা যেহেতু হয়, এজন্য উলামায়ে ইকরাম লিখছেন ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো ইলমের নিয়ামত। আল্লাহ তাআলা ওই নিয়ামত আমাদেরকে দান করছেন। আল্লাহ খুদ স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আপন রাসূলকে বলতেছেন, কুর রব্বি জিদনি ইলমা, হে রাসূল আপনি আমার কাছে ইলম চান, আপনি পড়েন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দেন। রব্বি জিদনি মালা এটা বলে নাই যে হে আমার রব আমার মাল বাড়িয়ে দেন, দল বাড়িয়ে দেন, লোক বাড়িয়ে দেন, এটা বলে নাই, ইলম বাড়িয়ে দেন। এজন্য আমরা ইলমের পিছনে সময় ব্যয় করব। ইলমের যত শরায়েত আছে সেগুলি পুরা করে আমরা পড়তে থাকব, ইনশাআল্লাহ আমাদের জন্য ইলম সহজ হয়ে যাবে। হযরত আকদাস থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে ইলম কাকে বলে, হযরত ইলমের সংজ্ঞা কি? তখন থানবী রাহমাতুল্লাহ আলাইহি ইলমের সংজ্ঞা পেশ করছেন, ইলম ও নূর হয়। বলেন इल्म की अल्फाज ना नूर, बोलते इल्म ओ नूर है जो गुनाह करने से जायल हो जाता है और गुनाह करने वाला को हासिल नहीं होता है। इल्म अल्लाह प्रदत्त नूरेर नाम, आलोर नाम। इल्म अल्लाह प्रदत्त एक प्रकार नूर, हेदायतेर नाम, अल्फाजेर नाम ना। আলফাজ তো কাফেরও শিখতে পারে, মুশরিকও শিখতে পারে, হিন্দু বৌদ্ধও শিখতে পারে, কিন্তু এই আলফাজের মধ্যে যে হেদায়েত আছে এই হেদায়েত আল্লাহ তাআলা গুনাহগারকে, কাফেরকে দান করে না। इल्म नूर है जो गुनाह करने से जायल हो जाता है और गुनाह करने वाला को हासिल नहीं होता है। गुनाह যারা করে তাদের ইলম অর্জন হয় না। ইলমের জন্য বড় শর্ত হলো মাসিয়ত, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আদেশ করছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে বান্দা প্রকাশ্যে যেই গুনাহ করা হয় অথবা প্রকাশ্যে যেই গুনাহ করা হয়, গোপনে সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। আমাদের কাছে গুনাহ দুই ধরনের, কিছু আছে প্রকাশ্য, কিছু আছে অপ্রকাশ্য, দেখা যায় না, গোপনে করা হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনোটাই গোপন নেই, আল্লাহ তাআলার সামনে সব স্পষ্ট। এজন্য আমরা যারা তালিবুল ইলম, দ্বীন শিখতে আসছি,
আমরা ইলমকে খুব কদর করব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উলামায়ে কেরামের শানে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যে জানে আর যে জানে না তারা কি এক বরাবর হতে পারে? জাননেওয়ালা আলেম তার মর্যাদা তো অনেক উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদের ফজিলত বয়ান করেন, ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উলামাগণ হলো আকাশের তারকার মতো। আকাশের তারকার সাথে আল্লাহর রাসূল উলামাদেরকে সাদৃশ্য, উলামাদেরকে তাশবীহ দিয়েছেন যে আমার উম্মতের উলামারা আকাশের তারকার মতো। তারকার সাথে কেন আল্লাহর রাসূল উলামাদেরকে সাদৃশ্য দিলেন? কেন ওনাদের তাশবীহ দিলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তারকার অনেক গুণ হয়তোবা বয়ান করছেন। আমার মোতালায় 3টা গুণ, 3টা আয়াত দেখা যায়, এটা একেবারে উলামাদের জীবনের সাথে তারকার সাথে মিল আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন তারকার ব্যাপারে, নুজুমের ব্যাপারে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তারকার গুণ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, যে আমি এই আসমান, প্রথম যে আসমানটা আছে দুনিয়ার উপরে, এই আসমানটাকে আল্লাহ বলতেছেন আমি সুসজ্জিত করছি তারকারাজির মাধ্যমে। আমি এই আসমানকে সুসজ্জিত করছি তারকারাজির মাধ্যমে। তাহলে তারকার একটা গুণ হলো যে এটা আলোকিত করে। তারকার গুণ হলো আকাশকে সুসজ্জিত করে। আল্লাহ রাসূল বলেছেন আমার ওলামারা হলো পৃথিবীর এই জমিনের মধ্যে তারকার মতো। আল্লাহ তাআলা আসমানকে সুসজ্জিত করছে তারকারাজি দ্বারা। আপনারা বলেন এই পৃথিবীকে সুসজ্জিত করছে কি মন্ত্রী দিয়ে? বলেন, কোন মিনিস্টার দিয়ে, এমপি দিয়ে, কোন নেতা, এদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীকে সুসজ্জিত করছে না ওলামাদেরকে দিয়ে সুসজ্জিত করছে? বলেন, আল্লাহ তাআলা আসমানকে সুসজ্জিত করছেন তারকারাজি দ্বারা। অন্ধকার আকাশে দিকে তাকালে, তারকারাজির দিকে তাকালে খুব সুন্দর লাগে, বারবার চাইতে মন চায়। তারকা এত সুন্দর, এটা ফুলের মতো ফুটে আছে। আল্লাহ বলেন আমি আসমানকে সুসজ্জিত করছি তারকারাজি দিয়ে। আর আল্লাহ রাসূল বলতেছেন আমার উলামাগণ তারকার মতো। যেহেতু এই উলামা দিয়ে এই দুনিয়া সুসজ্জিত হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদেরকে আকাশের তারকার সাথে তুলনা করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যে ওই গণকরা কিছু জিন পালে, শয়তান পালে, ইবলিস, শয়তানের যারা পিছনে চলে, শায়াতিন জিন্নাত, তারা উপরের দিকে উঠে আসমানের দিকে কান লাগায় যে কোনো গায়েবের খবর পাওয়া যায় কিনা। গায়েবের কিছু খবর, আধা মাদা যদি কিছু সংবাদ কিছু একটা শুনতে পারে, এসে গণকদের কাছে বলে দেয়। গণকরা তখন অগ্রিম কিছু কথা বলে। আল্লাহ তাআলা ওই শয়তানকে, উপরে যে শয়তানগুলি জিন শায়াতিন, আকাশের দিকে যারা যে শয়তানগুলি উঠে, তাদেরকে তাড়ানোর মাধ্যম বানাইছেন তারকারাজিকে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ বলতেছেন আমি এই তারকাগুলিকে, শয়তানকে, জিন্নাতকে তাড়ানোর, শয়তানকে, জিন্নাতকে সরানোর উপকরণ বানিয়েছি, মাধ্যম বানিয়েছি। আকাশের দিকে যে শয়তানগুলি উঠে তাদেরকে আল্লাহ তাআলা দূর করে, বিতাড়িত করে, তাদেরকে তারায় আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে। আপনি বলেন জমিনের যত শয়তান আছে, ভণ্ড পীর, এরকম ভাবে নাস্তিক, মুরতাদ, ভণ্ড নবী, তাদেরকে কে তারায়? বলেন, কে তারায়? আমার কথা বুঝতেছে? আমার ভাষা একটু অন্যরকম মনে হয়। হ্যাঁ, কারা তারায়? বলেন, আপনারাই তো তারান মিয়া, কথা বলে না কি? হ্যাঁ, বুঝে না নাকি আমার কথা? হ্যাঁ, নাকি আমি কথা বলতেছি? হ্যাঁ, আল্লাহ তাআলা এই যত ভণ্ড পীর, ফকির, নবী দাবি করে, এদেরকে আল্লাহ তাআলা তারান ওলামাদের মাধ্যমে। উলামায়ে কেরাম যত ধরনের খারাপ কাজ হইতেছে পৃথিবীর মধ্যে, সব কাজগুলির বিরুদ্ধে স্লোগান দেয়, জিহাদ করে উলামায়ে কেরাম।
ওনাদের পিছনে আলহামদুলিল্লাহ আওয়ামরা কাজ করেন। তাহলে আকাশের শয়তানকে আল্লাহ তাআলা তারায় তারকারাজি দিয়া, আর দুনিয়ার শয়তানকে আল্লাহ তারায় ওলামাদেরকে দিয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামাদেরকে বলেন, ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা। আমার উম্মতের উলামাগণ আসমানের তারকার মতো। ওবিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ওবিন নাজমি হুম ইয়াহতাদুন, যে তারকা রাজি দিয়ে পথ পায়, নাবিকরা পথ খুঁজে পায়, সমুদ্রে চলতে থাকে, অথই সমুদ্র, কুল কিনারা নাই, তখন পথ পাওয়ার, এখন তো অনেক টেকনোলজি, অনেক কিছু বিজ্ঞান তৈরি হয়েছে, এক যুগে ছিল না। তারা পথ ঠিক করতো, দিক ঠিক করতো তারকা রাজি। তারকাকে আল্লাহ তাআলা হেদায়েত, রাস্তা পাওয়ার মাধ্যম বানিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে তারকারাজির মতো বলছেন এই জন্যই যে ওলামাদের পিছনে চলে মানুষ আল্লাহকে পেয়ে যায়, মানুষ হেদায়েত পেয়ে যায়। এজন্য আমরাও প্রকৃত ওলামায়ে কিরাম হইতে পারবো, আলেম হইতে পারবো যখন আমরা জমিনের জন্য সৌন্দর্যতা হয়। আর সৌন্দর্যতা তো এটা পোশাকের দ্বারা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদিসে প্রবেশ করছেন, ওনার পাঞ্জাবি, ওনার কমিজের মধ্যে 18টা তালি ছিল। ওনার কোনো শান ছিল না, কিচ্ছু ছিল না, 18টা তালি। খ্রিস্টান পাদ্রী যারা পরাজিত হয়েছে, যারা বাইতুল মাকদিসকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তারা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়া পরিচালনা করেন, আপনার পাঞ্জাবির মধ্যে এতগুলি তালি, আপনার তো মূল্যই থাকবে না, মর্যাদাই থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ধমক দিয়ে বলছেন যে আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে কমিসের দ্বারা, পোশাকের দ্বারা, অন্য কোন চাকচিক্যের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মান দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করছেন ইসলামের দ্বারা। এজন্য আমরা আমাদের প্রকৃত আলেম যদি হইতে চাই, আমাদেরকে জমিনের সৌন্দর্যতা হইতে হবে। জমিন, আমাদের এই জগৎ, পুরা বাংলার জমিনটা শুধু শুধু যদি দেখি, আমাদের ঢাকাকে যদি দেখি, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এক একজন তারকা তুল্য। আল্লাহ তাআলা ওনারা এই জমিনের জন্য ওনাদের জীবদ্দশায় যেমন সৌন্দর্যতা ছিলেন, মৃত্যুর পরে যেন আরো সৌন্দর্যতা হয়েছে। ওনাদের নাম মৃত্যুবরণ করে নাই, ওনাদের কাজ এখনো মারা যায় নাই। ওনারা মারা গেছেন, কবরে চলে গেছেন, ওনাদের কাজ আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত চলবে। এই জন্য আমরা ওই সময় আলেম হইতে পারবো, প্রকৃত আলেম হইতে পারবো আমরা যখন ওই তারকারাজের মতো, তারকা যেমন আসমানের জন্য সৌন্দর্যতা, আমরা যখন পৃথিবীর জন্য সৌন্দর্যতা হইতে পারবো, ওই সময় ইনশাআল্লাহ আমরা প্রকৃত আলেম হইতে পারবো। আমাদের দ্বারা যদি বাতিল প্রতিহত হয়, আল্লাহ তাআলা তারকারাজির দ্বারা যেমন শয়তানকে প্রতিহত করে, বিতাড়িত করে, আমরা যদি বাতিলকে বিতাড়িত করার মাধ্যম হইতে পারি, তাহলে আমরা প্রকৃত আলেম হলাম। আমরা তো প্রকৃত আলেম হতে পারলাম না। আমাদের দ্বারা যদি আল্লাহর কোনো বান্দা হেদায়েত পায়, আমি যখন মেখল মাদ্রাসা থেকে চলে আসি দর্শি, প্রথম জীবনের খেদমত ওখানে, যখন আমার আসতিজে ইকরাম আমাদেরকে পরামর্শ দিলেন যে তুমি থাকলেও মেখল মেখল থাকবে, না থাকলেও মেখল মেখল থাকবে। দেওবন্দে কেউ থাকলেও দেওবন্দ থাকবে, দেওবন্দে কোনো উস্তাদ চলে গিয়ে আরেকখানে গেল, ওই দেওবন্দেই থাকবে। আমাদের উস্তাদ আসতিজে ইকরাম আমাকে পরামর্শ দিলেন, নরসিংদীতে আরেকটা মেখল মেখল, আমাদের জীবদ্দশায় করো, আমরা চোখকে শীতল করি। আমি যখন চলে আসবো, বিদায় নিতে গেছি, হযরত আমাকে একটি কথা বলছেন যে যদি একজন ব্যক্তি 2 মিনিটের জন্য তোমার কাছে আসে, এই 2 মিনিট দুনিয়ার কোনো আলাপ না করে, গল্প না করে, তাকে দিনের 2টা কথা শিখায় দাও। এটা একটা বড় নসিহত হযরত করছিলেন, আমাকে আসার সময় ওসিয়ত করছিলেন। এজন্য আমরাও আমাদের জীবনের মাকসাদ বানাইব নিজের হেদায়েত, উম্মতের হেদায়েত। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের একেবারে করিব সময়, ওই সময় উনি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন উলামায়ে কেরামকে একটু হুশ আসলেই ডেকে ডেকে বলতেছিলেন যে এটা লেখো, ওইটা লেখো, এই মাসালাটা ওইখানে যোগ করে দাও। তখন একজনে বলছিলেন যে হুজুর, আপনি আপনার উপরে রহম না করলেও আমাদের উপরে একটু রহম করেন। আপনি এই মুমূর্ষ অবস্থায় আপনি এখনো কথা বলতেছেন, হুশ থাকতেছে না। হুশ আসলেই আপনি এইটা বলো, ওইটা করো, ওইটা লেখো।
আপনার তো কষ্ট হইতেছে হুজুর, আপনি আপনার উপরে রহম না করলে আমাদের উপরে রহম করেন, আপনার এই কষ্ট দেখে আমাদের কষ্ট লাগতেছে। তখন হযরত আকদাস, হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাহ, হাকিমুল উম্মাহ, উনি উত্তরে বলছিলেন, মিয়া ওই সময়ের ওই জীবনের কি দাম, যেই জীবনের দ্বারা আল্লাহর বান্দাদের কোনো উপকারই হয় না। একটা মিনিট সময় পেলেও তো আমাদের উচিত বান্দা আল্লাহর বান্দাদের হেদায়েতের ফিকির করা। এজন্য আমরা উলামা হইতেছি, আল্লাহ আমাদেরকে ধরে মাদ্রাসায় নিয়ে আসছে। আমার খেয়াল আছে আমি যখন হেফজ শেষ করলাম, শোনালাম, আমার আত্মীয় স্বজন সব আমার পিছনে লাগছে যে ক্লাস 8-এ ভর্তি হইতে হবে, আবার স্কুলে ভর্তি হইতে হবে, ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে। আমি প্রথমে মনে হয়েছে যে এটাই মনে হয় ঠিক পরামর্শ, কিন্তু আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এই করলেন যে না, দিন ছাড়া যাবে না। আবে জমজম খুরদা বুরদম, আবে সুরবা কই খুরম, বাদশাহী করদা বুদম, পাসে বানি কই কুনম। আল্লাহ তাআলা আমাদেরকে বাদশাহী করার জন্য হেফজ পড়াইছে, আমাদেরকে কোরআনের তালিম দিছে। এই বাদশাহী ছেড়ে কিভাবে আবার পাহারাদারির মধ্যে যাই? বলেন, বাদশাহী ছেড়ে কেউ পাহারাদার হইতে যাবে? জমজমের পানি ছেড়ে স্বাভাবিক এই টিউবওয়েলের পানি কেউ পান করতে যাবে? আমারও দিলের মধ্যে এটা আসলো। আমি চলে গেলাম আমার বন্ধুদের সাথে সফর করে মেখলে চলে গেছি। এখানের পরিবেশ সম্পর্কে আমি কোনো অবগতই না। ঢাকা পড়ছি, হেফজখানায় শোনাইছি, টুপি হলো লম্বা, অন্যরকম চলাফেরা, এমব্রয়ডারি করা পাঞ্জাবি পরে গেছি। আমার তো ওই পরিবেশ দেখে দেখতেছি এটা তো অন্যরকম পরিবেশ। সবার মাথায় পাগড়ি, টুপি, গোল টুপি, পাঞ্জাবি, নেসফে সাফ পাঞ্জাবি, সবার কাছে মেসওয়াক, সুন্নতি পড়ি দেখে আমার কাছে হতবাক। আমি মনে হয়েছে যে ফেরেশতাদের মজলিসে চলে আসছে। খুব মেহনত শুরু করে দিলাম, খুব মেহনত করলাম। একেবারে উর্দু খানার উৎসর, উর্দু কায়দা থেকে নিয়ে সব কিতাব মুখস্থ শুরু করলাম। একজন ছেলে কিছু ডাক্তারি করতো, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং শেষ করে অনেক ছেলে আসতো পড়ালেখা করতে। আমাদের সাথে মনে অনেকজন MBBS পাস করে তারপরে আমাদের সাথে পড়ালেখা করছে। একজন আমাকে ডাক্তার সাহেব বলল যে, সাব্বির, তুমি তো অনেক পড়তেছ কিন্তু তুমি এলেম পাইবে না। আমি কি অবস্থা? এত কষ্ট করে নরসিংদী থেকে তখন চট্টগ্রাম যাওয়া কত কষ্টকর ছিল, অনেক কষ্ট। 17 ঘন্টা 18 ঘন্টা লেগে যেত যানজট না থাকলেও। আমি কেঁদে দিলাম, চোখ দিয়ে পানি এসে পড়ছে। আমার এই চোখের পানি দেখা ডাক্তার সাহেব বলল যে, তুমি তো শুধু পড়ালেখাই করো, খালি শব্দ ইয়াদ করতেছো, উর্দু ইয়াদ করতেছো, তুমি তো কোনো উস্তাদ, কোনো আল্লাহওয়ালাদের সুহবতে যাও না, কোনো হুজুরদের খেদমত তো তুমি করো না, তুমি এলেম পাইবে না। এর জন্য আমি বলছি, তুমি যদি আল্লাহওয়ালাদের খেদমত করো, এখানে কত বড় বড় আল্লাহওয়ালা আছে, ওনাদের যদি কারো খেদমতে থাকো তাহলে না তোমার এলেম কবুল হবে। আমার ভিতরে খুব ধাক্কা দিল। আমি ওযু ছিল, মসজিদের ভিতরে ঢুকে গেলাম, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলাম। আমার তো তখন দাঁড়িয়ে উঠে নাই, দাঁড়ায় গেলাম 2 রাকাত নামাজে। নামাজ পড়ে হাতটা তোলার পরে আল্লাহর কুদরত, আমার তো একটু দিল শক্ত, চোখ দিয়ে পানি কম আসে, ওদিন ঝর্ণার মতো পানি আসা শুরু করল। আর আল্লাহর কাছে দোয়া করলাম যে, আল্লাহ, অনেক কষ্ট করে আল্লাহ এখানে আসছি, আমার আব্বা আম্মা আমাকে স্কুলে ভর্তি করতে চাইছে, আমি স্কুলে ভর্তি না হয়ে আল্লাহ আবার মেখল মাদ্রাসা, এত কদিম তরজের মাদ্রাসায় কঠিন, নিজে রান্না করে খেতে হয়। হাত যে কত পড়ছি আল্লাহ তাআলাই ভালো জানেন। হাতটা পুড়ে ফেলতেছি, রান্না করতে পারি না, নতুন রান্না করতে গিয়ে হাত পুড়ে যাইতেছে। আল্লাহ আমাকে মাহরুম করেন না। আপনার এই মেখল মাদ্রাসার মধ্যে আপনার যে লোকটা, যে উস্তাদ, আমাদের উস্তাদদের মধ্যে যিনি সবচেয়ে প্রিয়, আল্লাহ আপনি দয়া করে আমাকে ওনার খাদেম বানিয়ে দেন। আমি দোয়াটা করছি, করে হাতটা মোছার পরে দেখি একজন লম্বা মানুষ আমার সামনে দাঁড়িয়ে। আমি লক্ষ্য করে দেখলাম এই ছেলেটা আমাদের সাথেই পড়ে উর্দু খানাতে। ওই ছেলেটা আমাকে বলতেছে, 3 তলায় ওই যে দেখেন মেখল মাদ্রাসার সবচেয়ে বড় উস্তাদ, সবচেয়ে বড় বুজুর্গ, উনি আমাকে পাঠাইছে। উনি আমাকে বলছেন, আপনি হুজুরের যদি খেদমত করেন আপনার গাড়িটা নিয়ে 3 তলায় যাইতে। আমি সাথে সাথে বুঝলাম আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, নিশ্চিত আল্লাহ কবুল করছে। ওই হুজুরের সাথে আমার পরিচয়ই নেই, হুজুরের সামনে কোনোদিন বসেই নাই। হুজুর কিভাবে জানলেন যে আমি এখানে বসে দোয়া করতেছি আল্লাহর কোন বান্দার খাদেম হওয়ার জন্য, কোন আল্লাহর নেক বান্দার নেক নজরে পড়ার জন্য? এটা তো আমি হুজুরকেও বলি নাই, পৃথিবীর কাউকে বলি নাই, আমি তো শুধু আল্লাহকে বলতেছি।
এটাই মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। একটানা হযরতের খেদমতে 8 বছর কাটায় মেখল মাদ্রাসার পুরা জীবন। ওই সময় 7 বছরের পড়া ছিল। এত ভালোবাসা ঢুকছে মেখলের উপরে। আমি সরে যামি 1 বছর পড়ার পরে আমি গোল ধরে বসছি, আমি যেমন আমি হাঁটাদারিতে আমি আরেক বছর সরে যাবি। আমার হুজুররা পাগল বলছে যে তুমি তো পাগল হয়ে গেছো, যে তুমি পাগল হয়ে গেছো, সব বিষয়ে তুমি 50-এ 52, তুমি যাও গিয়া। আমি গোল ধরে বসছি যে না, আমি যাবোই না, আমি মেখল মাদ্রাসা ছেড়ে আমি যেতে পারবো না। হয় আমার জন্য জামাত খুলে দেন, আর না হলে আমি এখানে আবার সরে আমি 1 বছর পড়লাম শুধু হযরতদের মেখল মাদ্রাসার ভালোবাসা। 1 বছর অতিরিক্ত লাগিয়ে ফেললাম। আল্লাহ এটার বরাকাত, এটার এখনো আল্লাহ তাআলা দান করতেছেন। এজন্য আমি এই ঘটনা শোনানোর দ্বারা মাকসাদ হলো আপনারা ইলম শিক্ষা করতে আসছেন, ওই সময়ই আপনাদের ইলম কবুল হবে, ওই সময়ই আপনারা কামিল মুকাম্মাল হবেন যখন আপনি কোনো নেক উস্তাদের নেক নজরে থাকবেন। আপনারা যদি নেক উস্তাদদের নেক নজরে না থাকেন, আজকাল এমন একটা জমানা আমাদের উপরে চলতেছে যে আমরা উস্তাদ থেকে বিচ্ছিন্ন, আমরা আহলুল্লাহদের থেকে বিচ্ছিন্ন। এটা থেকে যেন এই অবস্থাটা যেন আমাদের মধ্যে বিরাজ না করে, আমরা আহলুল্লাহদের সাথে জুড়ে থাকবো। আমরা দেখি এখন অনেক তোলাবা নেটের জগতে ঢুকে তারা কোনো এক নেতাকে মানতেছে যার থেকে সে একটা শব্দ শিখে নাই, আর আপন আসাতেজে ইকরাম যারা পিতার ভালোবাসা, পিতার মতো তাদেরকে শাসন করছে, স্নেহ করছে, মার মতো ভালোবাসা দিছে, দিয়ে তাদেরকে শব্দ শিক্ষা দিছে, মানি শিক্ষা দিছে, দিন শিক্ষা দিছে, ওই আসাতেজে ইকরাম থেকে দূরে সরে যেতেছে। আমরা এই অবস্থাটা থেকে ফিরে আসব, দিন শিক্ষা করব, শরায়েতের সাথে, ওলামাদের সাথে, উস্তাদদের সাথে, নেক সুলুকের সাথে মহব্বত রেখে ওনাদের নেক নজরে থেকে আল্লাহ আমাদের যা বললাম, যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করেন। আমাদের সকলের জরুরত গায়েবের খাজানা থেকে আল্লাহ পুরা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে নাফে দান করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে নাফে দান করেন। আল্লাহ তাআলা ক্ষতিকর ইলম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সব ধরনের রাজায়েল, খবাসত, নফসানি খায়সাত, এরকম ভাবে শয়তানি ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। সারা বিশ্বের যত দ্বীনি মাদ্রাসা, কওমি ইদারাকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।